পারস্য সম্রাট কিসরাকে অমুক মাসের অমুক দিন এতটা সময় তার ছেলে হত্যা করছে, আমরা আইছি তো মাত্র কালকে। নবী বলেন হা হা, তোমাদের যদি বিশ্বাস না হয় তোমরা যাচাই বাছাই করে দেখতে পারো। সেনা সদস্য বলতেছে আমাদের সাথে রং কইরেন না মুহাম্মদ, আমাদের সাথে তামসা করবেন না। আমরা কিন্তু এখন আপনি যদি আমাদের সাথে না যান তাহলে এই মুহূর্তে আমরা কিন্তু ইয়ামনের বাদশা বাজানের কাছে চিঠি লিখব। আমরা কিন্তু ইয়ামনের বাদশা বাজানের কাছে চিঠি লিখে এই কথা বলে দিব আপনি আমাদের সাথে যেতে রাজি হচ্ছেন না। নবী বলেন তোমরা কি ইয়ামনের বাদশা বাজানের কাছে চিঠি লিখবা নাকি পারস্য সম্রাটের কাছে চিঠি লিখবা, এটা তোমাদের ব্যাপার। তবে জেনে নাও খুব বেশি দেরি না, খুব বেশি দেরি না, খুব দ্রুত, খুব অল্প সময়ের মধ্যে আমার ধর্ম, আমার দিন, আমার ইসলাম, রব যেই ইসলাম প্রচারের জন্য আমাকে পাঠিয়েছেন দুনিয়ায়, ওই ইসলাম ধর্ম খুব দ্রুত পারস্য সাম্রাজ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। নবীর জবান থেকে এই কথা শুই না তারা চলে গেছে। তারা মনে করেছে মুহাম্মদ মনে হয় আমাদের সাথে তামাশা করতেছে। তারা চলে গেল ইয়ামনের বাদশা বাজানের কাছে। বাজানের কাছে গিয়া বলতেছে বাদশাহ, মুহাম্মদের কাছে গিয়েছিলাম, মুহাম্মদ এমন এমন কথা আমাদেরকে শোনায়। ইয়ামনের বাদশা বাজান বলতেছে যদি মুহাম্মদের কথা মিথ্যা হয় তাহলে প্রমাণ হবে মুহাম্মদ মিথ্যা নবীর দাবিদার, আর যদি মুহাম্মদের কথা সত্য হয়ে যায় তাহলে প্রমাণ হবে মুহাম্মদ মিথ্যা নবীর দাবিদার না, মুহাম্মদ সত্য নবীর দাবিদার। সুবহানাল্লাহ। সেনা সদস্যের সাথে ইয়ামনের বাদশা বাজান এই কথোপকথন করতেছে, কথাবার্তা বলতেছে। এর মধ্যেই পারস্য সম্রাটের পুত্র শিরাওয়াইহির পক্ষ থেকে ইয়ামনের বাদশার কাছে একটা পত্র এসেছে। পারস্য সম্রাটের বাদশা শিরাওয়াইহি ইয়ামনের বাদশা বাজানের কাছে পত্র লিখেছে, এই বলে ও ইয়ামনের বাদশা বাজান, অমুক মাসের অমুক দিন আমার বাবা পারস্য সম্রাট কিসরাকে আমি হত্যা করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। কেন হত্যা করেছি? আমার বাবা এত বড় স্বৈরাচারী শাসক ছিল, আমার বাবা মানুষকে এত বেশি হত্যা করেছে, আমার বাবা মানুষকে এত বেশি নির্যাতন করেছে, এত নারী পুরুষকে হত্যা করেছে। আমি বিরক্ত হয়ে গিয়েছি। পারস্যের মানুষদের হেফাজতের জন্য, পারস্যের মানুষের নিরাপদের জন্য আমার বাবাকে আমি হত্যা করে পারস্য সাম্রাজ্য আমি দখল করে নিয়েছি। সুবহানাল্লাহ। নবীর কথা পাওয়া গেছে, কথা কয় না। যেই মাত্র এই কথা শুনলো ইয়ামনের বাদশা বাজান, সাথে সাথে ওই সেনা সদস্যদেরকে বলতেছি যেই কথা মুহাম্মদ বলেছিল মুহাম্মদের কথা সত্য, মুহাম্মদের কথা মিথ্যা না। মুহাম্মদ যেই কথা বলেছে সেই কথা মিথ্যা ছিল না, সেই কথা সত্য ছিল। অতএব আমি কেন আর মিথ্যার পক্ষে থাকব, আমি কেন আর খ্রিস্টান থাকব? আমি আর খ্রিস্টান থাকতে চাই না, আমি আর বিধর্মী থাকতে চাই না। ওই সত্যবাদী মুহাম্মদের ধর্ম গ্রহণ করার ঘোষণা আমি ইয়ামনের বাদশা বাজান দিতেছি। সুবহানাল্লাহ। আল্লাহ যেই জান্নাত ইমানদারদেরকে দিবেন, যেই জান্নাত মুমিনদেরকে দিবেন, ইমানদারদের সুন্দরভাবে বসবাসের জন্য যেই জান্নাত আল্লাহ আমাদেরকে দিবেন, ওই জান্নাতের বর্ণনা দিতে গিয়ে রব হাদিসে কুদসির মধ্যে বলেন আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ রাব্বুল আলামিন
হাদিসে কুদসির মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যারা ঈমানদার হবে, যারা মুমিন হবে, আমি আল্লাহ তাদের আপ্যায়নের জন্য, তাদের মেহমানদারির জন্য এমন জান্নাত আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি। মালা আইনুন রাআত, কোন চোখ ওই জান্নাত কোনদিন দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোন কান ওই জান্নাতের কথা কোনদিন শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এবং কোন অন্তর পর্যন্ত কল্পনাও করতে পারে নাই আমি আল্লাহ মুমিনদের জন্য কত সুন্দর জান্নাত বানিয়ে রেখেছি। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন এত সুন্দর জান্নাত বানায় রাখছেন মুমিনদের জন্য। আল্লাহ এমন জান্নাত মুমিনদেরকে দান করবেন। ওই জান্নাতের মধ্যে কি পরিমাণ নিয়ামত থাকবে, ওই জান্নাতের মধ্যে কেমন আরামায়েশের ব্যবস্থা থাকবে, কোন চোখ ওই আরামায়েশ কোনোদিন দেখে নাই, কোন কান ওই আরাম আয়েশের কথা কোনোদিন শুনে নাই, কোন অন্তর পর্যন্ত কল্পনাও করতে পারে নাই আল্লাহ জান্নাতে আমাদের জন্য কি পরিমাণ নিয়ামত রেখেছে। আল্লাহ এত বেশি নিয়ামত আমাদের জন্য রাখছেন জান্নাত, যেগুলো আমরা শুনি কোরআনে হাদিসে। এই সমস্ত নিয়ামত জান্নাতে যে পরিমাণ আছে এর আংশিক আল্লাহ তাআলা কোরআনে হাদিসে বর্ণনা করেছেন। সম্পূর্ণ নিয়ামতের কথা আল্লাহ কোরআন হাদিসে বলেন নাই, সবকিছু আল্লাহ দেন নাই। আমরা ধারণাও করতে পারবো না আল্লাহ তাআলা আমাদেরকে কত সুন্দর জান্নাত দিবেন। বলেন না সুবহানাল্লাহ। জান্নাত যে আল্লাহ আমাদেরকে দিবেন, কিসের বিনিময়ে দিবেন? ঈমানের বিনিময়ে, আমলের বিনিময়ে। কিসের বিনিময়ে? কথা বলে না। ঈমান এবং আমলের বিনিময়ে দিবেন। ঈমান হতে হবে নির্ভেজাল ঈমান। আমাদের ঈমানটাকে যদি আমরা সাহাবীদের ঈমানের সাথে মিলানোর চেষ্টা করি, এবং সাহাবায়ে কেরাম যেমন ঈমান এনেছেন, যেমন ঈমানের উপর মজবুত থেকেছেন, তাদের অনুসরণে আমরা যদি আমাদের ঈমানটাকে তাদের মতো মজবুত করতে পারি, এবং তাদের ঈমানের সাথে যদি আমাদের ঈমান সাদৃশ্যপূর্ণ হয়, তাহলে আমরাই হব জান্নাতুল ফেরদাউসের অধিবাসী। সুবহানাল্লাহ। এখন আমাদের যেই ঈমান, আমাদের ঈমান সকালে আছে বিকালে নাই, কিন্তু সাহাবাদের ঈমান এমন ছিল না। তারা ঈমানের উপর এত মজবুত ছিলেন, ঈমানের উপর এত ইস্তেকামত ছিলেন, জীবন দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন, কিন্তু ঈমান থেকে তারা এক চুল পরিমাণও নড়েন নাই। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওনার উপর নবুয়ত আসলো, কোরআন আসলো, ওহী আসলো, রাসূল দাওয়াত দিতেছেন, তদানীন্তন সময় বিশ্বের মধ্যে দুইটা সুপার পাওয়ার ছিল। কয়টা? জোরে বলেন কয়টা? দুইটা। একটা হলো পারস্য আর একটা হলো রোম। তখনকার সময়ে পারস্য এবং রোম থেকে আর কেউ ক্ষমতাসীন ছিল না। তারাই সবচেয়ে ক্ষমতাসীন ছিল, পাওয়ারফুল ছিল, দাপটওয়ালা ছিল। নবীজি চিন্তা করলেন দাওয়াত শুধুমাত্র নির্দিষ্ট এলাকায় দিতেছি, রোম পারস্যেও তো দাওয়াত দেওয়া দরকার। নবীজি এখন কাকে পাঠাবেন, কোন কোন সাহাবীকে পারস্যে পাঠানো যায়, রোমে পাঠানো যায়, নবীজি এটা চিন্তা করতেছেন। সাহাবায়ে কেরামের মাজমায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, পারস্য সম্রাট তার কাছে আমি দাওয়াত পৌঁছাতে চাই। তোমাদের কাছে বলতেছি, তোমরা কে আছো, কোন সাহাবী প্রস্তুত আছো? পারস্যের মধ্যে দাওয়াত পৌঁছাতে চাই, কোন সাহাবী পারস্যে যেতে চাও, রাজি কে আছো? ঈসা আলাইহিস সালাম তার উম্মতেরা যেমন ঈসা নবীর বিরোধিতা করেছিল, তোমরাও কি আমার বিরোধিতা করবা? কারণ পারস্যের মধ্যে দাওয়াত পৌঁছানোর মানে হলো জীবন বিলানোর জন্য চলে যাওয়া। পারস্যের মধ্যে রোম, পারস্য সাম্রাজ্যের কাছে যদি দাওয়াত নিয়ে যাওয়া হয়, ওইখানে যদি দাওয়াত প্রচার করা হয়,
তাহলে পারস্য সম্রাট আমাকে হত্যা করে ফেলতে পারে, আমার জীবন চলে যেতে পারে, আমি শহীদ হতে পারি। সব সাহাবী নবীজি চিন্তা করলেন, তাদেরকে জিজ্ঞাসা করে দেখি তারা কে কে যেতে চায়। নবীজি যখন সাহাবীদের সামনে বললেন, ও সাহাবীরা, তোমরা কে যাবা? তোমরা পারস্যে কে যাবা? কে রাজি আছো? তোমরা সবাই কি রাজি আছো যাইতে চাও? এবার সাহাবায়ে কেরাম জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে ঈসা আলাইহিস সালামের উম্মতেরা যেমন ঈসা নবীর বিরোধিতা করেছিল, আমরা আপনার বিরোধিতা করব না। সাহাবায়ে কেরাম জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার বিরোধিতা করব না। যাকে আপনি পাঠাতে চান আমরা সুদূর পারস্যে চলে যাব, পারস্য সম্রাটের কাছে দাওয়াত পৌঁছে দিব। ওইখান থেকে সাহাবীদের মধ্য থেকে কয়েকজন সাহাবীকে নবীজি নির্ধারণ করলেন, তোমরা যাবে। এর মধ্যে একজন সাহাবী হলেন আব্দুল্লাহ ইবনে হুযাফা। নাম কি? আব্দুল্লাহ ইবনে হুযাফা। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু তিনি প্রস্তুত হয়ে গেলেন, আমি চলে যাব পারস্য সম্রাটের কাছে দাওয়াত পৌঁছানোর জন্য। এবার আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা তিনি সময় নির্ধারিত হয়ে গেল, অমুক দিন অমুক সময় পারস্যের উদ্দেশ্যে রওনা করব। নবীর সাহাবী আব্দুল্লাহ এবার তিনি বাড়িতে চলে গেলেন। স্ত্রীর কাছে গিয়া বিদায় নেই, সন্তানের কাছে গিয়া বিদায় নেই। জানা নাই আর আমি এখানে ফিরতে পারবো কিনা, জানা নাই আমি আর বাড়িতে ফিরতে পারবো কিনা। বিদায় দাও সন্তান, স্ত্রী বিদায় দাও, জানি না আর জীবন নিয়ে ফিরতে পারবো কিনা। সুদূর পারস্যে চলে যাচ্ছি, পারস্য সম্রাট কিসরার কাছে দাওয়াত পৌঁছানোর জন্য। এবার সন্তানের থেকে বিদায় নিয়ে, স্ত্রীর থেকে বিদায় নিয়ে চলে গেলেন সুদূর পারস্যের দিকে। পাথুরে জমিন, পাহাড়ে জমিন, অনেক দীর্ঘ পথ অতিক্রম করে তিনি সুদূর পারস্যে পৌঁছে গিয়েছেন। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ পারস্যে পৌঁছে পারস্য সম্রাটের রাজ দরবারে তিনি প্রবেশ করলেন। পারস্য সম্রাট কিসরা জানতে পারল সুদূর মক্কা থেকে একজন মানুষ এসেছে বাদশার সাথে সাক্ষাতের জন্য। আমাদের বাড়িতে কোনো মানুষ যদি বেড়াতে আসে তাহলে আমরা বাড়িঘর সুন্দর করে সুসজ্জিত করি, সাজাই, বিছনাপত্র ঠিক করি। বিছানার মধ্যে যদি পুরাতন আপনার কি বলে বিছনার চাদর থাকে তাহলে পরিবর্তন করি, নতুনটা বিছাই, ঠিক না বেঠিক? পারস্য সম্রাট কিসরা নির্দেশ দিয়েছে আমার সাথে সাক্ষাতের জন্য সুদূর মক্কা থেকে একজন মানুষ এসেছে, তোমরা সাম্রাজ্যকে সুন্দরভাবে সাজাও, রাজ দরবারকে সুন্দরভাবে সুসজ্জিত করো। কাজ চলল, সদস্যরা সবাই, প্রজারা সবাই বাদশার রাজ দরবার সুন্দর করে সুসজ্জিত করতেছে। দিন তারিখ নির্ধারিত হয়ে গেল, অমুক দিন অমুক সময় পারস্য সম্রাট কিসরার সাথে আব্দুল্লাহ ইবনে হুযাফা দেখা করবেন, সাক্ষাৎ করবেন। পারস্য সম্রাট জানে না আব্দুল্লাহ ইবনে হুযাফা কি জন্য তার সাথে সাক্ষাৎ করতে চায়। আব্দুল্লাহ ইবনে হুযাফা জানে দুনিয়ার কোন স্বার্থের জন্য আমি বাদশার সাথে সাক্ষাৎ করব না, দুনিয়ার কোন স্বার্থ হাসিলের জন্য আমি সুদূর মক্কা থেকে আসি নাই, একমাত্র রবের দ্বীন প্রচারের জন্য আল্লাহর নবী আমাকে পাঠিয়েছেন, তার কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দিব, এই উদ্দেশ্য নিয়েই মক্কা থেকে আমি পারস্য এসেছি। এবার যখন দিন তারিখ মতো সময় মতো আব্দুল্লাহ ইবনে হুযাফা রাজ দরবারে প্রবেশ করলেন, বাদশার সাথে সাক্ষাৎ করবেন। আব্দুল্লাহ ইবনে হুযাফার হাতে একটা চিঠি, ওই চিঠিটা নবীজির পক্ষ থেকে নবীজি পত্র লিখে দিয়েছেন, এই পত্রটা নিয়ে তুমি বাদশার কাছে দিবা, তোমার কিছু বলার দরকার নাই, শুধুমাত্র পত্রটা তার হাতে তুলে দিবা।
পত্রের মধ্যে সকল কিছু লেখা আছে, তাকে কিভাবে দাওয়াত দিতে হবে দাওয়াতের সবকিছু এই পত্রের মধ্যে লেখা আছে। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ বাদশার সামনে চলে গেলেন। বাদশা বলতেছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি সুদূর মক্কা থেকে আসছো, কি জন্য এসেছো বলো, তুমি কি বলতে চাও? আব্দুল্লাহ ইবনে হুযাফা পত্র বের করলেন। বাদশা বলল, একজন প্রজাকে, একজন সদস্যকে বলল, আব্দুল্লাহর হাত থেকে ওই পত্রটা, চিঠিটা তুমি নিয়ে আসো। যেই মাত্র বাদশা বলল আব্দুল্লাহর হাত থেকে পত্রটা নিয়ে আসো, আব্দুল্লাহ ইবনে হুযাফা বলল, বাদশাহ, আমি কোন কর্মচারীর হাতে, আমি কোন চামচার হাতে, আমি কোন চাকরের হাতে এই পত্র দিব না, একমাত্র বাদশার হাতে আমি এই পত্রটা দিতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। বাদশা বলল, ঠিক আছে, তাইলে অগ্রসর হও, সামনে আসো, পত্রটা আমার হাতেই দাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা বাদশার সামনে গিয়ে বাদশার হাতের মধ্যে নবীজির পক্ষ থেকে প্রেরিত এই পত্রটা তুলে দিয়েছে। পত্র হলো, লেখা হলো আরবি, কিন্তু বাদশা আরবি বুঝে না, ওইখানের পারস্যের মানুষ আরবি বুঝে না। বাদশা এবার বলল, একজন দুবাসী লোককে তলব করো, ডেকে আনো, যে আরবি ভাষাও বুঝে এবং পারস্যের ভাষাও বুঝে, এমন একজন ব্যক্তিকে নিয়ে আসো। এবার তলব করা হলো দুবাসী ব্যক্তিকে। বাদশা বলল, পড়ো, চিঠির মধ্যে কি লেখা আছে আমাকে পড়ে শোনাও। এবার ওই দুবাসী ব্যক্তি যখন পত্র হাতে নিল, পত্রের সর্বপ্রথম লেখা, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ কার নাম? জোরে বলেন, আরো জোরে বলেন, কার নাম? বিসমিল্লাহর মধ্যে আল্লাহর নাম। বিসমিল্লাহর পরে সুন্দর করে লেখা, মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা কিসরা আযীম ফারিস। পত্রের মধ্যে সুন্দর করে লেখা, মুহাম্মদের পক্ষ থেকে পারস্য সম্রাট কিসরার নিকট এই পত্র, সালামুন আলা মান ইত্তাবাআল হুদা। আল্লাহর নবী সুন্দর করে লিখে দিয়েছেন, মুহাম্মদের পক্ষ থেকে পারস্য সম্রাট কিসরার কাছে এই পত্র, যারা হেদায়েত গ্রহণ করে এবং যারা হেদায়েতের অনুসরণ করে তাদের উপর শান্তি বর্ষিত হোক। যেই মাত্র বাদশা এই দাওয়াতের কথা শুনলো, দুবাসী ব্যক্তি পরে শুনাইলো বাদশাকে, সাথে সাথে বাদশার মেজাজ খারাপ হয়ে গেছে। বাদশা দুবাসী ব্যক্তির হাত থেকে পত্রটা টেনে নিয়ে গেল। বাদশার হাতে পত্রটা নিয়ে বাদশা পত্রটাকে, চিঠিটাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেললো, জমিনে ফেলে দিয়েছে। জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। বাদশা হুঙ্কার দিয়ে বলে, আব্দুল্লাহকে তাড়াতাড়ি আমার রাজ দরবার থেকে বের করে দাও। তার কত বড় সাহস, তার কত বড় হিম্মত, আমার প্রাসাদের মধ্যে ঢুকে, আমার রাজ দরবারের মধ্যে ঢুকে আমার ধর্মের বিরুদ্ধে কথা বলে। এত জীবন এ যাবৎ পর্যন্ত যেই ধর্মের পূজা আমরা করি, যেই ধর্মের অনুসরণ করি, আমার ধর্মের বিরুদ্ধে কথা বলতেছে। তাকে আমার রাজ দরবার থেকে বের করে দাও। তার কত বড় সাহস! মক্কার মধ্যে নাকি একজন নবী আবির্ভাব হয়েছে, যে নাকি একমাত্র রবের দিকে মানুষকে দাওয়াত দেয়, যে নাকি একমাত্র মানুষকে দাওয়াত দেয়, তোমরা একমাত্র রব আল্লাহকে মানো, আল্লাহ ছাড়া আর কেউ রব হতে পারে না, কোনো গায়রুল্লাহ রব হতে পারে না, কোনো ইনসান রব হতে পারে না, কোনো মাখলুক রব হতে পারে না। রব যদি মানতে হয়
ইবাদত যদি করতে হয় একমাত্র আল্লাহর ইবাদত করো। আর সাহস কত বড়, একমাত্র আল্লাহর প্রতি আমাকে দাওয়াত দেওয়ার জন্য আসছে, তাকে গাড় ধরে আমার রাজ দরবার থেকে বের করে দাও। জোরে কোন নাউজুবিল্লাহ। এবার প্রজারা রাজ দরবারের সদস্য বাদশার চামচা চাকর আব্দুল্লাহ ইবনে হুযাফা কি বাদশার রাজ দরবার থেকে বের করে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাজ দরবার থেকে বাহিরে এসে আব্দুল্লাহ ইবনে হুযাফা আল্লাহর কসম করে করে বলতেছে, আল্লাহ, আমার জীবনও যদি চলে যেত আপনার নবীর এই পত্র বাদশার নিকট পৌঁছানোর ক্ষেত্রে আমার জীবন চলে যদি যাইতো, তবুও আমি আল্লাহর নবীর পক্ষ থেকে এই পত্র, এই চিঠি বাদশার নিকট পৌঁছে দিতাম। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন, যদি বাদশা আমাকে হত্যাও করত তবুও আমি পরোয়া করতাম না, বাদশার নিকট যে কোনো উপায়ে, যে কোনো প্রক্রিয়ায় আমি এই চিঠি, এই পত্র পৌঁছে দিতাম। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফা তিনি রাজ দরবার থেকে বাহিরে এসে তিনি উনার বাহনের মধ্যে আরোহণ করে চলে যায়। তিনি রওনা হয়ে গেলেন মক্কার দিকে, চলে যাব। ওইদিকে বাদশা নির্দেশ দিয়েছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা তাকে খুঁজে বের করো, সে কোথায় গেছে তাকে খুঁজে বের করো। তার কত বড় সাহস, আমার দরবারে আইসা আমাকেই দাওয়াত দেয় ইসলামের, আমি নাকি মুসলমান হব, ইসলামের দাওয়াত দেয়। ওই গেছে, তারে দ্রুত ধরে নিয়ে আসো। এবার বাদশার সৈন্যরা আব্দুল্লাহ ইবনে হুযাফাকে খোঁজার জন্য সবাই বের হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে খুঁজতেছে, তন্ন তন্ন করে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে খুঁজতেছে, কিন্তু আব্দুল্লাহকে কোথাও পাওয়া যাচ্ছে না। এবার তারা বাদশার কাছে আইসা বলল, বাদশাহ, আব্দুল্লাহ কোথায় জানি চলে গেছে, তাকে খুঁজে পাই নাই। এবার বাদশাহ পারস্য সম্রাট কিসরা একটা পত্র লিখেছে, একটা চিঠি লিখেছে ইয়ামানের বাদশাহ বাজানের কাছে। ইয়ামানের বাদশার নাম হলো বাজান। ওই বাজানের কাছে পারস্য সম্রাট কিসরা একটা পত্র লিখে দিয়েছে। পত্রের মধ্যে লিখেছে, বাজান, মক্কার মধ্যে নাকি একজন ব্যক্তির আবির্ভাব হয়েছে, যে নাকি একমাত্র আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দেয়। তার কাছে তোমার পক্ষ থেকে দুজন সৈনিক পাঠাও, দুইজন সেনা সদস্য পাঠাও। ওই দুইজন সেনা সদস্য যেন মুহাম্মদকে ধরে এনে আমার নিকট হস্তান্তর করে। বলেন নাউজুবিল্লাহ। বাজার নির্দেশ পাওয়া মাত্র বাজার দুইজন সেনা সদস্য নির্ধারণ করলো, তোমরা চলে যাও, মক্কায় চলে যাও। মক্কার মধ্যে একজন ব্যক্তির আবির্ভাব হয়েছে, যে নাকি মানুষকে দাওয়াত দেয় ইসলামের প্রতি, সে নিজেকে নবী দাবি করে, তার নাম মুহাম্মদ। ওই মুহাম্মদকে তোমরা দুজন ধরে নিয়ে আসো। জোরে কোন নাউজুবিল্লাহ। কাকে ধরে নিয়ে আসবে? মুহাম্মদ। দুইজন সৈন্য বাদশার পক্ষ থেকে এই নির্দেশ পেয়ে তারা ঘোড়ায় আরোহণ করে রওনা করেছে মক্কার দিকে। যেতে 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 এক পর্যায়ে তারা তায়েফে গিয়া পৌঁছলো। তায়েফের মধ্যে মক্কার কুরাইশের একদল ব্যবসায়িক কাফেলার সাথে সাক্ষাৎ হয়ে গেছে। মক্কার কুরাইশের ওই ব্যবসায়িক কাফেলাকে বলতেছে, মক্কার মধ্যে একজন মানুষের আবির্ভাব হয়েছে, যে নিজেকে বলে সে নাকি নবী। তোমরা কি ওই ব্যক্তি সম্পর্কে কিছু জানো নাকি? যেই মাত্র এই কথা বলল, বাজানের দুইজন সেনা সদস্য সাথে সাথে মক্কার কুরাইশের ওই ব্যবসায়িক কাফেলা বলতেছে,
মক্কার মধ্যে একজন ব্যক্তির আবির্ভাব হয়েছে যে যার নাম মুহাম্মদ। সে আল্লাহর প্রতি মানুষকে দাওয়াত দেয়, তাকে আমরা চিনি। তবে সে এখন মক্কায় থাকে না, সে থাকে মদিনায়। তোমরা মক্কায় গিয়া তাকে খুঁজে পাবা না। তাকে যদি খুঁজে পেতে চাও তাহলে তোমরা মদিনায় চলে যাও। এবার বাজানের দুইজন সদস্য তাদের পথকে পরিবর্তন করে তারা মদিনার দিকে ছুটলো মুহাম্মদকে ধরে নিয়ে আসার জন্য। ওইদিকে কুরাইশের ওই ব্যবসায়িক কাফেলা মক্কার মধ্যে গিয়া মক্কাবাসীকে বলতেছে, ও মক্কাবাসী, এতদিন পর্যন্ত যেই মুহাম্মদকে মারার জন্য আমরা এত প্ল্যান করলাম, ষড়যন্ত্র করলাম। ব্যবসায়িক কাফেলা মক্কায় গিয়া বলতেছে, মক্কাবাসী, এতদিন পর্যন্ত মুহাম্মদকে মারার জন্য কত চেষ্টা করলাম, মুহাম্মদকে মারতে পারলাম না। আমাদের আর কোনো টেনশনের দরকার নাই। পারস্য সম্রাট কিসরা মুহাম্মদের পিছনে লেগে গেছে, আমাদের আর টেনশনের দরকার নাই। পারস্য সম্রাট কিসরা সে এমন স্বৈরাচারী শাসক যার বিরুদ্ধে সে লাগে তাকে একদম ধ্বংস করে ছাড়ে। বর্তমানে যদি আমেরিকা কারো বিরুদ্ধে লাগে, কি মনে করে তার ধ্বংস অনিবার্য। তদানীন্তন সময়ে পারস্য সম্রাট এমন ক্ষমতাশীল ছিল, এমন পাওয়ারফুল ছিল। মক্কার কুরাইশরা তারা সবাই খুশি, আনন্দিত, যেই মুহাম্মদকে মারার জন্য এত ষড়যন্ত্র করলাম, আমাদের আর কোনো টেনশনের প্রয়োজন নাই। সবাই নাক ডাইকা গুন দাও। মুহাম্মদকে মারার জন্য পারস্য সম্রাট কিসরা তার দুইজন সৈন্য সদস্যকে পাঠিয়ে দিয়েছে। সবাই আনন্দিত, সবাই খুশি, মুহাম্মদের ধ্বংস হয়ে যাবে। ওই দুইজন সেনা সদস্য চলে গেল মদিনায়। তারা মদিনায় গিয়ে মুহাম্মদ নবীর দরবারে তারা চলে গেল। নবীকে গিয়া বলতেছে, মুহাম্মদ, আপনি কি মুহাম্মদ? কই, হ আমি মুহাম্মদ। কই থেকে আইছো তোমরা? আমরা আসছি ইয়ামন থেকে। ইয়ামনের বাদশা বাজান আমাদেরকে প্রেরণ করেছে। আর ইয়ামনের বাদশাকে নির্দেশ দিয়েছে পারস্য সম্রাট কিসরা। আমাদেরকে বলা হয়েছে আমরা যেন আপনাকে ধরে নিয়ে যাই, আপনি আমাদের সাথে চলেন। যদি জামেলা ছাড়া আমাদের সাথে যেতে রাজি হয়ে যান, তাহলে পারস্য সম্রাটের কাছে সুপারিশ করে আপনার শাস্তি কিছু কমিয়ে আনব। সহজেই যদি আমাদের সাথে যেতে রাজি হন, তাহলে আমরা সুপারিশ করব বাদশার কাছে যে বাদশা, শাস্তিটা কিছু কম দেন। আল্লাহর নবী বললেন, তোমরা সুদূর ইয়ামন থেকে এসেছো, অনেক পরিশ্রম হয়েছে, অনেক কষ্ট হয়েছে, তোমাদের বিশ্রাম দরকার, রেস্ট নেওয়া দরকার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, তোমরা চলে যাও, আগামীকাল আসবা। আজকের দিন তোমরা আরাম করো, রেস্ট নাও, বিশ্রাম নাও, আগামীকাল আসবা। তারা মনে করছে তাইলে আজকে আরাম করে বিশ্রাম নেই, আগামীকাল আয়া মুহাম্মদের লইয়া যাই। তারা গিয়া আরাম করতেছে, বিশ্রাম নিতেছে। পরের দিন এবার নবীর দরবারে আইসা বলতেছে, মুহাম্মদ চলেন আমাদের সাথে। নবী জিজ্ঞাসা করলেন, কোথায় যাব তোমাদের সাথে? সেনা সদস্য বলতেছে, ভুলা গেলেন নাকি? গতকালকে আপনার কাছে আসলাম, আপনি বললেন আরাম করার জন্য, বিশ্রাম নেওয়ার জন্য। আমরা পরের দিন আসবো, আপনি আমাদের সাথে পরের দিন যাবেন। নবী বলেন, কে তোমাদেরকে পাঠাইছে? সেনা সদস্য বলতেছে, আমাদেরকে প্রেরণ করেছে ইয়ামনের বাদশা বাজান, আর বাজানকে নির্দেশ দিয়েছে পারস্য সম্রাট কিসরা। নবীজি বলতেছেন, শুনো শুনো শুনো,
যেই পারস্য সম্রাট কিসরা যে নির্দেশ দিয়েছে বাজানকে আমাকে ধরে নেওয়ার জন্য, ভালো করে জেনে নাও আর কোনোদিন তোমরা পারস্য সম্রাট কিসরাকে দেখতে পাবে না। যেই মাত্র নবী বললেন তোমরা আর কোনোদিন পারস্য সম্রাট কিসরাকে দেখতে পাবে না, সাথে সাথে সেনা সদস্য বলতেছি এটা আবার কেমন কথা বলেন, আমরা কেন পারস্য সম্রাটকে দেখতে পাবো না, কিসরাকে কেন দেখতে পাবো না? নবী বলেন কেন দেখতে পাবা না জানো? অমুক মাসের অমুক তারিখ অমুক সময় এতটার সময় পারস্য সম্রাটের ছেলে শিরাওয়াইহি তার বাবা পারস্য সম্রাট কিসরাকে হত্যা করে পারস্য সাম্রাজ্য দখল করেছে। সুবহানাল্লাহ। সেনা সদস্য আশ্চর্য হইয়া বলতেছে, ও মুহাম্মদ, আমাদের সাথে কি তামাশা করেন নাকি? গতকালকে আপনার কাছে আসলাম, গতকালকেই আপনার সাথে সাক্ষাৎ করলাম, আমাদেরকে বলতেছেন পারস্য সম্রাট কিসরাকে অমুক মাসের অমুক দিন এতটা সময় তার ছেলে হত্যা করছে। আমরা আইছি তো মাত্র কালকে। নবী বলেন হ্যাঁ হ্যাঁ, তোমাদের যদি বিশ্বাস না হয় তোমরা যাচাই বাছাই করে দেখতে পারো। সেনা সদস্য বলতেছে আমাদের সাথে রং কইরেন না মুহাম্মদ, আমাদের সাথে তামসা করবেন না। আমরা কিন্তু এখন আপনি যদি আমাদের সাথে না যান তাহলে এই মুহূর্তে আমরা কিন্তু ইয়ামনের বাদশা বাজানের কাছে চিঠি লিখব। আমরা কিন্তু ইয়ামনের বাদশা বাজানের কাছে চিঠি লিখে এই কথা বলে দিব আপনি আমাদের সাথে যেতে রাজি হচ্ছেন না। নবী বলেন তোমরা কি ইয়ামনের বাদশা বাজানের কাছে চিঠি লিখবা নাকি পারস্য সম্রাটের কাছে চিঠি লিখবা, এটা তোমাদের ব্যাপার। তবে জেনে নাও খুব বেশি দেরি না, খুব বেশি দেরি না, খুব দ্রুত, খুব অল্প সময়ের মধ্যে আমার ধর্ম, আমার দিন, আমার ইসলাম, রব যেই ইসলাম প্রচারের জন্য আমাকে পাঠিয়েছেন দুনিয়ায়, ওই ইসলাম ধর্ম খুব দ্রুত পারস্য সাম্রাজ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। নবীর জবান থেকে এই কথা শুই না তারা চলে গেছে। তারা মনে করেছে মুহাম্মদ মনে হয় আমাদের সাথে তামাশা করতেছে। তারা চলে গেল ইয়ামনের বাদশা বাজানের কাছে। বাজানের কাছে গিয়া বলতেছে বাদশা, মুহাম্মদের কাছে গিয়েছিলাম, মুহাম্মদ এমন এমন কথা আমাদেরকে শোনায়। ইয়ামনের বাদশা বাজান বলতেছে যদি মুহাম্মদের কথা মিথ্যা হয় তাহলে প্রমাণ হবে মুহাম্মদ মিথ্যা নবীর দাবিদার, আর যদি মুহাম্মদের কথা সত্য হয়ে যায় তাহলে প্রমাণ হবে মুহাম্মদ মিথ্যা নবীর দাবিদার না, মুহাম্মদ সত্য নবীর দাবিদার। সুবহানাল্লাহ। সেনা সদস্যের সাথে ইয়ামনের বাদশা বাজার এই কথোপকথন করতেছে, কথাবার্তা বলতেছে। এর মধ্যেই পারস্য সম্রাটের পুত্র শিরাওয়াইহির পক্ষ থেকে ইয়ামনের বাদশার কাছে একটা পত্র এসেছে। পারস্য সম্রাটের বাদশা শিরাওয়াইহি ইয়ামনের বাদশা বাজানের কাছে পত্র লিখেছে এই বলে, ও ইয়ামনের বাদশা বাজান, অমুক মাসের অমুক দিন আমার বাবা পারস্য সম্রাট কিসরাকে আমি হত্যা করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। কেন হত্যা করেছি? আমার বাবা এত বড় স্বৈরাচারী শাসক ছিল, আমার বাবা মানুষকে এত বেশি হত্যা করেছে, আমার বাবা মানুষকে এত বেশি নির্যাতন করেছে, এত নারী পুরুষকে হত্যা করেছে। আমি বিরক্ত হয়ে গিয়েছি। পারস্যের মানুষদের হেফাজতের জন্য, পারস্যের মানুষের নিরাপদের জন্য আমার বাবাকে আমি হত্যা করে পারস্য সাম্রাজ্য আমি দখল করে নিয়েছি। সুবহানাল্লাহ।
নবীর কথা পাওয়া গেছে, কথা কয় না। যেই মাত্র এই কথা শুনলো ইয়ামনের বাদশা বাজার, সাথে সাথে ওই সেনা সদস্যদেরকে বলতেছি, যেই কথা মুহাম্মদ বলেছিল মুহাম্মদের কথা সত্য, মুহাম্মদের কথা মিথ্যা না। মুহাম্মদ যেই কথা বলেছে সেই কথা মিথ্যা ছিল না, সেই কথা সত্য ছিল। অতএব আমি কেন আর মিথ্যার পক্ষে থাকব, আমি কেন আর খ্রিস্টান থাকব, আমি আর খ্রিস্টান থাকতে চাই না, আমি আর বিধর্মী থাকতে চাই না। ওই সত্যবাদী মুহাম্মদের ধর্ম গ্রহণ করার ঘোষণা আমি ইয়ামনের বাদশা বাজান দিতেছি। সুবহানাল্লাহ। আমি মুসলমান, বাদশা চিন্তা করলো মুসলমানদের সাথে শেষ একটা যুদ্ধ করব, আমরা জিতার দরকার নাই, আমরা বিজয়ী হওয়ার দরকার নাই, মুসলমানদের ঈমানকে আমি পরীক্ষা করতে চাই। কি করতে চাই? কথা জোরে বলা লাগবে। কি করতে চাই? মুসলমানদের ঈমানকে পরীক্ষা করতে চায়। এবার শেষ যুদ্ধ হয়েছে খলিফাতুল মুসলিমিন উমরের শাসনামলে যুদ্ধ হয়েছে রোমের সাথে। বাদশা সৈন্যদেরকে বলে দিয়েছে, তোমরা মুসলমানদের সাথে যুদ্ধের জন্য যাবা, আমাদের বিজয়ী হওয়ার দরকার নাই, মুসলমানদের কিছু সৈন্যদেরকে তোমরা আটক করবে, বন্দী করবে। এই প্ল্যান মুআফিক কাফেররা যুদ্ধে চলে গেল। মুসলমানদের সাথে যুদ্ধের সেনাপতি হলেন আব্দুল্লাহ ইবনে হুযাফা। নবীজি ওই যে পারস্যে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে পাঠিয়েছিলেন। এবার খলিফাতুল মুসলিমিন উমর আব্দুল্লাহ ইবনে হুযাফাকে রোম সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রেরণ করেছেন। যখন যুদ্ধ শুরু হয়ে গেল, পাল্টা আক্রমণ শুরু হয়ে গেছে। এবার মুসলমান কিছু সৈন্য কাফেরদের হাতে বন্দী হয়ে গিয়েছে। মুসলমান সৈন্যদেরকে কাফেররা বন্দী করে নিয়ে গেল। এবার বাদশার সামনে যখন মুসলিম সৈন্যদেরকে উপস্থিত করা হলো, রোম সম্রাট বলতেছে, তোমাদের মধ্যে সেনাপতি কে? আব্দুল্লাহ ইবনে হুযাফা দাঁড়ায় গেছে, বলতেছে, বাদশাহ, এখানের মধ্যে এই যুদ্ধের সেনাপতি হলাম আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা। কথা খেয়াল করেন, বাদশাহ বলতেছে, আব্দুল্লাহ, তোমাকে প্রস্তাব দিতেছি আব্দুল্লাহ, তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও, তুমি আমার খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নাও। নাউযুবিল্লাহ। যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নাও তাহলে তোমাকে ছেড়ে দিব, যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নাও তাহলে তোমার সকল সৈন্যদেরকে ছেড়ে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলতেছে, বাদশাহ, জীবন যেতে পারে, কখনোই আমি ইসলাম ধর্ম থেকে এক চুল পরিমাণও নড়তে পারবো না। সুবহানাল্লাহ। বাদশা বলতেছে, আব্দুল্লাহ, তুমি যদি খ্রিস্ট ধর্ম গ্রহণ করে নাও তাহলে আমার রোম সাম্রাজ্যের অর্ধেক মালিকানা তোমাকে দিয়ে দিব, শর্ত হলো তুমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে হবে। আব্দুল্লাহ বলে, বাদশাহ, আমাকে গোটা দুনিয়ার মালিকও বানায়া দিলে আমি ইসলাম ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ বলে। এবার বাদশাহ নির্দেশ দিল, সৈন্যদেরকে তাকে সুলিমঞ্চের দিকে উঠাও, তাকে সুলিতে চড়িয়ে হত্যা করা হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে সুলিমঞ্চের দিকে উঠানো হলো। সৈন্যদেরকে বলতেছে, তার শরীরের মধ্যে তীর নিক্ষেপ করবা না, তার পায়ের কাছাকাছি তীর নিক্ষেপ করো যাতে সে ভয় পেয়ে যায়। আব্দুল্লাহ ইবনে হুযাফার পায়ের কাছে তীর নিক্ষেপ করতেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা কোনো কথা বলে না, হাতের কাছে তীর নিক্ষেপ করতেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা কোনো কথা বলে না। বাদশা বলে, আব্দুল্লাহ,
ঈমান ছেড়ে দাও, তাহলে তোমাকে ছেড়ে দিব, তোমার সাথীদেরকে ছেড়ে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, বাদশাহ ঈমান ছাড়তে পারবো না, আমাকে শহীদ করা হতে পারে, আমাকে মেরে ফেলা হতে পারে, আমাকে ছুরিতে চড়িয়ে হত্যা করা হতে পারে, আমাকে যা করা হোক না কেন এক মুহূর্তের জন্যও আল্লাহর নবীর দিন থেকে আমি বিচ্যুত হব না। সুবহানাল্লাহ। এবার বাদশা নির্দেশ দিয়েছে, আব্দুল্লাহকে জেলের মধ্যে বন্দী কর, খানা দিবি না, পানি দিবি না, যখন সে মরে যাবে এমন সময় যখন আসবে তখন আমাকে খবর দিবা। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বন্দী করা হলো, খানা নাই, পানি নাই। আব্দুল্লাহ ইবনে হুযাফা সপ্তাহ পার হয়ে গেছে, কোনো খানা নাই, পানি নাই। আব্দুল্লাহ ইবনে হুযাফা দুর্বল, কথা বলতে পারে না, দাঁড়াতে পারে না, বসতে পারে না। আব্দুল্লাহ ইবনে হুযাফা কথা বলতে পারে না, এতটুকু দুর্বল হয়ে গেছে। এমন মনে হয় আব্দুল্লাহ মনে হয় আর বাঁচবে না, সে মারা যাবে, ইন্তেকাল করবে। এবার এক সৈন্য গিয়া বাদশাকে বলল, বাদশাহ আব্দুল্লাহ তো আর বাঁচবে না, এমন সময় হয়েছে, কথা বলতে পারে না, দাঁড়াতে পারে না, বসতে পারে না। এবার বাদশা নির্দেশ দিয়েছে, যাও যাও যাও, আব্দুল্লাহর জন্য তোমরা খানা নিয়ে যাও। তবে কি খানা নিয়ে যাবা শোনো, খানা নিয়ে যাবা শুকরের গোশত আর মদ মেশানো পানি। শুকরের গোশত মুসলমানদের জন্য হালাল না হারাম? মদের পানি হালাল না হারাম? বাদশা বলল, তার জন্য শুকরের গোশত নিয়ে যাও, তার জন্য মদ মেশানো পানি নিয়ে যাও। তার জন্য নিয়ে যাওয়া হলো খানা, শুকরের গোশত আর মদ মেশানো পানি। আব্দুল্লাহ ইবনে হুযাফা নিশ্চুপ, কথাবার্তা বলে না, জেলের মধ্যে একটা কোণার মধ্যে সে শুয়ে আছে। এবার গিয়া বলতেছে, আব্দুল্লাহ অনেকদিন যাবত তুমি ক্ষুধারত, তোমার কোনো খানা নাই, তুমি হয়তো মরে যাবা, তোমার জন্য খানা নিয়ে এসেছি। তবে জেনে রাখো কি খানা, শুকরের গোশত আর মদ মেশানো পানি। যেই মাত্র আব্দুল্লাহ ইবনে হুযাফার কানের মধ্যে গেছে, আব্দুল্লাহর জন্য খানা নিয়ে আসা হয়েছে, শুকরের গোশত আর মদ মেশানো পানি। সাথে সাথে আব্দুল্লাহ ইবনে হুযাফার ঈমানের পাওয়ার বেড়ে গিয়েছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা একটা লাফ দিয়া দাঁড়ায় গেছে, জুড়ে কোন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে হুযাফা দাঁড়ায় দাঁড়ায় বলতেছি, কাফির, আমার ঈমান হরণের জন্য তোমরা আমার জন্য খানা নিয়ে এসেছো, শুকরের গোশত আর মদ মেশানো পানি। মনে করেছো আমাকে হারাম খাইয়ে আমার ঈমানকে তোমরা কেড়ে নিয়ে যাবা। স্মরণ করো, ভালো মতো জেনে নাও, মুখস্থ করো, আমার জীবনও চলে যেতে পারে, কখনোই আমি আব্দুল্লাহ হারাম খাদ্য ভক্ষণ করব না। এমন ঈমান ছিল সাহাবায়ে কেরামের। সাহাবায়ে কেরাম ঈমান থেকে এক মুহূর্তের জন্যও তারা বিচ্যুত হন নাই, সরে যান নাই। বয়ান অনেক লম্বা, আলোচনা অনেক লম্বা, এই জন্য আমি অত্যন্ত সংক্ষেপে আপনাদেরকে বলতেছি। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে মারার জন্য বাদশাহ এবার সৈন্যদেরকে বলল, তেল গরম করো, ডেগের মধ্যে তেল বসাও, আব্দুল্লাহকে গরম তেলে ফেলে মেরে ফেলবে। নাউজুবিল্লাহ বলেন। তেল গরম করা হলো, আব্দুল্লাহকে গরম উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা কি বলতেছে, আব্দুল্লাহ ঈমান ছেড়ে দাও, যদি ঈমান ছেড়ে দাও তাহলে তোমাকে মুক্তি দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, বাদশাহ ঈমান ছাড়তে পারবো না। আব্দুল্লাহ ইবনে হুযাফা পরিষ্কার তার বক্তব্য জানিয়ে দিয়েছে। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফার এক সাথীকে ওই উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিয়েছে, জোরে কোন নাউজুবিল্লাহ। ওই সাথী সাথে সাথে মারা গেল। আব্দুল্লাহ ইবনে হুযাফা যেন ভয় পায়, তাকে ভয় পাওয়ানোর জন্য এই কাণ্ডগুলা বাদশা করতেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা ভয় পায় না। আব্দুল্লাহ তার বক্তব্য পরিষ্কার জানিয়ে দিয়েছে, মারা হতে পারে, ঈমান ছাড়তে পারবো না। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলা হলো,
সৈন্যদেরকে বলতেছে তাকে নিয়ে যাও, তেলের মধ্যে তাকে ফেলে দাও। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে তেলের মধ্যে ফেলে দেওয়ার জন্য যখন নিয়ে যাওয়া হয়, এবারও সৈন্যরা তাকায়া দেখে আব্দুল্লাহ ইবনে হুযাফার দুই চোখ দিয়া টপ টপ করে পানি ঝরতে শুরু হয়েছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফার চোখ দিয়ে পানি ঝরে। এবার সৈন্যরা বলতেছে, আব্দুল্লাহ কেন কাঁদো? কান্নার কারণ কি? তবে কি তোমার মৃত্যুর কথা স্মরণ হয়েছে? মরণের ভয় কি ঢুকে গেছে? তুমি কেন কাঁদো? কান্নার কারণ কি আব্দুল্লাহ জানতে চাই। আব্দুল্লাহ ইবনে হুযাফা বাদশাকে বলতেছে, বাদশা মরণের ভয়ে কাঁদি না রে বাদশা, মরণের ভয়ে কাঁদি না। তবে কেন কাঁদো? আমাকে আমার রব মাত্র জীবন দিয়েছেন কয়টা? জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? একটা জীবন দিয়েছেন আমার আল্লাহ, আমার রব। আমাকে যদি হাজার হাজার জীবন দান করতেন, আমার রবের করে হাজার হাজার জীবন বিসর্জন দিয়ে আমি আমার আল্লাহকে বুঝাইয়া দিতাম, আল্লাহ আমি আব্দুল্লাহর হাজার জীবনের চাইতে আপনার দিনকে আমি বেশি ভালোবাসি। এবার বাদশা বলতেছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা তার ঈমান পরীক্ষার জন্য তাদেরকে বন্দী করেছিলাম, তাদেরকে আটক করেছিলাম। এটা আবার কেমন মানুষ? দুনিয়ার সকল মানুষ বাঁচতে চায়, কেউ মরতে চায় না। এই বান্দা দেখি, এই আব্দুল্লাহ দেখি মরার জন্য পাগল, একটুও ভয় নাই মরতে। বাদশা বলতেছে তাকে মারা যাবে না, তাকে যদি মেরে ফেলি তাহলে আমার সাম্রাজ্য ধ্বংস হয়ে যেতে পারে। বাদশা বলতেছে তাকে মারা যাবে না। আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ তোমাকে একটা শর্তের বিনিময়ে ছেড়ে দিব, শর্ত কি মানবা? আব্দুল্লাহ বলে, কি শর্ত বলো দেখি। আরব দেশের মধ্যে সম্মান প্রদর্শনের একটা মাধ্যম হলো কপালে চুম্বন করা। বাদশা বলতেছে, আব্দুল্লাহ তুমি আমার কপালে একটা চুম্বন করবা, এই চুম্বনের বিনিময়ে তোমাকে এবং তোমার সাথীদেরকে ছেড়ে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা চিন্তা করলেন, একটা চুমুর বিনিময়ে যদি আমার জীবন ফিরে পাই, একটা চুমুর বিনিময়ে যদি আমার সাথীরা বাঁচতে পারে, তাহলে চুমু দিলে ক্ষতি কি? আব্দুল্লাহ ইবনে হুযাফা এবার বাদশাকে চুম্বনের জন্য সামনে অগ্রসর হয়েছেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা তার আত্মমর্যাদা, তার গায়রত এত বেশি ছিল, আব্দুল্লাহ ইবনে হুযাফা সরাসরি বাদশার কপালের মধ্যে চুম্বন করেন নাই। আব্দুল্লাহ ইবনে হুযাফা তার পাঞ্জাবি পরনের মধ্যে ছিল, ওই পাঞ্জাবির হাতা আস্তিনকে বাদশার কপালের মধ্যে এভাবে মেলে ধরেছে, পাঞ্জাবির আস্তিনের উপর বাদশাকে চুম্বন করেছে। সুবহানাল্লাহ। চুম্বন করার দ্বারা বাদশা ছেড়ে দিয়েছে আব্দুল্লাহ ইবনে হুযাফা। কি আব্দুল্লাহ চলে গেল খলিফাতুল মুসলিমিন উমরের কাছে। যখন গিয়ে সবিস্তারে এই সম্পূর্ণ ঘটনা খুলে বলল, উমর রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে হুঙ্কার দিয়ে বলেছেন, গোটা দুনিয়ার সকল মুমিনদের উচিত সবাই যেন আব্দুল্লাহ ইবনে হুযাফার কপালের মধ্যে চুম্বন করে। সুবহানাল্লাহ। এই কথা বলে সাথে সাথে খলিফাতুল মুসলিমিন উমর দাঁড়ায় গেছেন, দাঁড়ায়া আব্দুল্লাহ ইবনে হুযাফার কপালের মধ্যে চুমা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ও সাহাবাই কেরামের ঈমান দেখেন। শুরুতেই বলেছিলাম আমি, আমাদের ঈমান যদি সাহাবাদের ঈমানের সাথে মিলানোর চেষ্টা করি, তাহলে আমরা পূর্ণ হেদায়েতের উপর অবিচল থাকতে পারবো। সাহাবাই কেরামকে যদি আমাদের ঈমানের মাপকাঠি হিসাবে গ্রহণ করতে পারি, তাহলে আমাদের গন্তব্য হবে জান্নাত। রব বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ এই ঈমানের বিনিময়ে, এই আমলের বিনিময়ে এমন জান্নাত আমাদেরকে দিবেন, যে জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। জোরে আল্লাহ তাআলা আমাদের সকলকে আলোচিত কথার উপর পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুন। জোরে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।